This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চলছে গুলির লড়াই, জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে, কারণ 7 দিন পর পেহেলগামের যে জঙ্গি, সেই জঙ্গিদের অবস্থান, তাদের লোকেশন সেটা ট্রেস করতে পেরেছে সেনা এবং দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত জায়গা হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই। সিজার মন্ডল গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, কি অবস্থা, কি আপডেট? দেখো, এখনো এই গুলি লড়াই চলছে এবং যেটা সেনা এবং আধা সেনা এবং কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী তারা গোটা এলাকা ঘিরে ফেলেছে এবং তারা চেষ্টা করছে যে জায়গায় এই জঙ্গিরা রয়েছে, পাহাড়ের মধ্যে যথেষ্ট দুর্গম জায়গা, কোনো জঙ্গলের এলাকা, এবং সেই জায়গা থেকে সেই জায়গায় পর্যন্ত পৌঁছানোর এবং তারা অত্যন্ত সতর্কভাবে এগোনোর চেষ্টা করছেন, কারণ সেনারা যথেষ্ট উঁচুতে অবস্থান করছে এবং সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত যে 4 জন, সেই 4 জনই এখানে লুকিয়ে রয়েছে। কারণ এর আগেও আমি তোমাকে বলেছি যে এই দক্ষিণ কাশ্মীরের মধ্যেই এই 4 জন কোথাও আটকে রয়েছে বা কোথাও লুকিয়ে রয়েছে, এমনটাই কিন্তু বারবার পুলিশ বলছিল। কারণ প্রথম তাদেরকে ট্রেস করা যায় ঘটনার পরে হাপাতনার এলাকায়, যেটা পায়ে হেঁটে মিশন ভ্যালি থেকে খুব বেশি দূরে নয়, সেখানে তারা পালিয়ে আসে সেখানকার জঙ্গলে। সেখান থেকে তারা ত্রালের দিকে মুভ করে, ত্রাল থেকে তারা কোকেরনাগের দিকে মুভ করে, অর্থাৎ দক্ষিণ কাশ্মীরের মধ্যেই তারা বারবার মুভ করছিল। এবং সেখান থেকেই কিন্তু পুলিশ এবং সেনা অনেকটাই নিশ্চিত হয় দক্ষিণ কাশ্মীরের বাইরে তারা বেরোতে পারছে না। অন্যদিকে দক্ষিণ কাশ্মীর বেস করে তাদের এই মুভমেন্টের আরেকটা কারণ হচ্ছে এই দক্ষিণ কাশ্মীরে কিন্তু মূলত এই সন্ত্রাসবাদের আতুরঘর, এবং এই যে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত যারা, তাদের মধ্যে ত্রালের বাসিন্দা আদিল ঠাক্করও রয়েছেন এবং তার স্থানীয় যোগাযোগ কাজে লাগিয়ে তারা গ্রামের থেকে খাবার নেওয়া বা খবর পাওয়ার চেষ্টা করবেন, এবং সেই জায়গা থেকে দক্ষিণ কাশ্মীরেই তারা বেস করে রয়েছে এমনটাই মনে করা হচ্ছিল। এবং সেই সূত্র ধরেই কিন্তু আজকে দক্ষিণ কাশ্মীরেরই একটি জায়গায়, যেটা ত্রাল কোকেরনাগ গেট থেকে খুব একটা বেশি দূরে নয়, আমরা এক্সাক্ট জায়গাটার নাম বলবো না নিরাপত্তার খাতিরে, এবং সেই জায়গায় কিন্তু তাদেরকে ট্রেস করা গেছে বলে ভোর রাতের অপারেশনে মনে করা হচ্ছে। এবং তারপর থেকেই কিন্তু এই গুলির লড়াই চলছে। এখন পর্যন্ত কোনো দিকেই কোনো হতাহতের খবর নেই বা জঙ্গিরাও পালিয়ে যেতে পেরেছে কিনা সেরকমও কোনো খবর নেই। মনে করা হচ্ছে জঙ্গিরা এখনো ওখানে লুকিয়ে রয়েছে। একেবারেই সিজার, নজর রাখো তুমি গ্রাউন্ড জিরো থেকে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে ছিলেন এবং প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছেন আমাদের দুই প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে, জ্যোতির্ময় কর্মকার এবং সিজার মন্ডল। সেই তথ্যই, সেই আপডেট আপনারা দেখছেন TV9 বাংলায়। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আপনাদের দিই, প্রত্যাঘাতে পরাক্রম। 7 দিন পর পেহেলগাঁওয়ের জঙ্গিদের অবস্থানের হদিশ সেনার কাছে। দক্ষিণ কাশ্মীরের অজ্ঞাত জায়গায় হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই। কেন আমরা নাম বলছি না, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা নাম বলছি না, আর নিরাপত্তার কারণে এই নাম প্রকাশ করছে না TV9 বাংলা। 4 জঙ্গিকে ঘিরে ধরে এনকাউন্টার চালাচ্ছে বাহিনী। সেনা সূত্র মারফত এই খবরই আসছে এবং হত্যাকাণ্ডের পর আনন্দনাগে হাপাতনারে জঙ্গলে পালায় জঙ্গিরা। সেনা অভিযানের জেরে হাপাতনার থেকে সরে যায়, ত্রালের জঙ্গলে পড়ে, ত্রাল থেকে আবার কুলগাঁওয়ের দিকে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। আরো সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তেই পেহেলগাঁও হত্যাকাণ্ডের। কিরকম? যেরকম জঙ্গি হামলায় যে পাকিস্তান যোগ, সেটা আরো স্পষ্ট হচ্ছে যত তদন্ত এগোচ্ছে। হামলাকারী জঙ্গি হাসিম মুসা, কে জানেন এই হাসিম মুসা? এই হাসিম মুসা হচ্ছে পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো। তদন্তে এমনই তথ্য উঠে আসছে। আর এই মুহূর্তে হাসিম মুসা হচ্ছে লস্করি তৈবার সক্রিয় সদস্য, আর কমান্ডো ট্রেনিং রয়েছে এই হাসিম মুসার। আর সেই কারণে এই যে ভাইসেরেল হামলা, সেই দায়িত্ব দেওয়া হয় মুসাকে। অত্যন্ত দুর্গম পথ ছিল, আপনারা জানেন, অত্যন্ত টেরেন, খুব ডিফিকাল্ট টেরেন, এবং সেই জায়গায় হামলার জন্য বাকি যে সমস্ত জঙ্গি ছিল তাদের নেতৃত্ব দেয় এই মুসা, এবং জঙ্গিদের সাহায্যকারী স্থানীয়দের জেরা করে এই মুসার খোঁজ পাওয়া যাচ্ছে বলে সূত্র মারফত খবর। প্রত্যাঘাত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, আর সেই আশঙ্কাতেই ভুগছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। ভাবতে পারছেন, একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এখন আশঙ্কায় ভুগছেন।
বলছেন হামলা করবেই ভারতীয় সেনা, এমন মন্তব্য করেছেন খাওয়াজা আসিফ। এবং পাকিস্তান জুড়ে হাই অ্যালার্ট জারি রয়েছে, সেনাবাহিনীকেও চূড়ান্ত সতর্ক করা হয়েছে বলে মন্তব্য করেছেন আসিফ। আর হামলার হাত থেকে রেহাই পেতে বন্ধু দেশগুলোর রীতিমতো পা ধরেছে, শরণাপন্ন হয়েছে পাকিস্তান। খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ জানাচ্ছেন এই খবর। মাত্র দু তিন দিনের মধ্যেই হামলার আশঙ্কা করছেন খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রী। ফের সার্জিক্যাল স্ট্রাইকের ভয় পাচ্ছে পাকিস্তান। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, তাহলে কি আবারও সার্জিক্যাল স্ট্রাইকের ভয় পাচ্ছে পাকিস্তান? দেখো, সেরকমই ভয় পাওয়া হচ্ছে। 2-3 দিনের মধ্যেই কিন্তু সেই আশঙ্কা করছেন, এবং সেই আশঙ্কাটা কি? আশঙ্কা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকে ভয় পাচ্ছে পাকিস্তান। আর সেই জন্যই মূলত যে লাহোর এবং ইসলামাবাদের যে একাধিক যে এয়ার ট্রাফিকিং রুট আছে তা 3 দিনের জন্য কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তোমাকে আরও স্পেসিফিক্যালি যদি বলি, 28 থেকে 30 এপ্রিলের মধ্যেই লাহোর এবং ইসলামাবাদের যে একেবারে যে বাণিজ্যিক যে বিমানের ওঠানামা তা বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই যে একেবারে যে বলা যায় যে ফের যে সার্জিক্যাল স্ট্রাইক, সেই বিষয়টা কিন্তু ভয় পাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু সেটা একেবারে খুব বেশি দিন নেই, 2-3 দিনের মধ্যে হতে পারে এমনই আশঙ্কা করছেন সব মিলে। কিন্তু তুমি যে কথা বলছিলে যে ভয় পাচ্ছে, একেবারেই সেই ভয়, তার কারণে এই ভয়ের দিক থেকে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে 28 থেকে 30 অর্থাৎ এই যে সময়ের মধ্যেই যে একেবারে বাণিজ্যিক বিমান ওঠানামা বন্ধ, পুরো বিষয়টা কিন্তু কোথাও যে ভয় পেয়েছে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ সুশোভন। এই মুহূর্তের আরো একটা বড় খবরের কথা আপনাদের সামনে তুলে ধরি, আরো একটা বড় খবরের দিকে নজর রাখবো। যুদ্ধ আসে, যুদ্ধের ভয়ে দেশ ছাড়ছে পাক নেতাদের পরিবার। পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। গতকাল গভীর রাতে পাকিস্তান ছেড়েছে বিলাওয়ালের পরিবার, এমনই পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধের ভয়ে দেশ ছাড়ছে তাহলে পাক নেতাদের পরিবার, কারণ পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। গতকাল গভীর রাতে পাকিস্তান ছেড়েছে বিলাওয়ালের পরিবার বলে পাক সংবাদ মাধ্যম সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সুশোভনের কাছে চলে যাবো। সুশোভন, একদিকে যখন পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে 2-3 দিনের মধ্যেই হামলা হতে পারে, তার পাশাপাশি নেতাদের পরিবারও এবার দেশ ছাড়ছে। দেখো, পাক সংবাদ মাধ্যম সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে, যেটা হলো যে এই যে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো তিনি কিন্তু একেবারে যুদ্ধের ভয়ে দেশ ছেড়ে এই নেতার পরিবার চলে গেছে এবং পরিবারের সদস্যদের বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন পর্যায় থেকে যে ভয়, সেই ভয় কিন্তু যে একেবারে তৈরি হয়েছে। এবং কোথাও যে একেবারে যে তোমাকে কিছুক্ষণ সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছিলাম, যে শুধু সেটা নয়, যে একেবারে যে বিদেশ চলে যাওয়া বা এলাকা ছেড়ে দেওয়া, এই বিষয়টা কিন্তু যথেষ্ট ভাবাচ্ছে এবং যা কিন্তু খবরও পাওয়া যাচ্ছে। সুশোভন, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর ছিল, 7 দিন পর পেহেলগাঁওয়ে জঙ্গিদের অবস্থানের হদিশ পেয়েছে সেনা। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, সাউথ কাশ্মীরে সেখানে অজ্ঞাত জায়গা হামলাকারী জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলছে। নিরাপত্তার কারণে এলাকার নাম প্রকাশ করছি না আমরা, মানে TV9 বাংলা। 4 জঙ্গিকে ঘিরে ধরে এনকাউন্টার চালাচ্ছে বাহিনী, সেনা সূত্র মারফত সেই খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আপনার কাছেই জানতে চাইবো, এই যে একে তো সাউথ কাশ্মীর, সেখানে বেশ কিছু জঙ্গল ঘেরা দুর্গম জায়গা রয়েছে এবং যেখানে পুরো সেনা ঘিরে ফেলেছে জঙ্গিদেরকে, কি মনে হয়? না দেখুন, যা সিচুয়েশন আর যা অর্ডার গুলো কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সেসের জন্য ক্লিয়ার, যে এই জঙ্গিদেরকে খুঁজে এদেরকে এলিমিনেট করতে হবে, এটাতে কোনো ডাউট নেই।
আর এম প্লাস হচ্ছে যে এই জঙ্গিদের ছাড়া আরো জঙ্গিরা যারা ওই জঙ্গলগুলোতে বা ওই টার্গেট এরিয়ার মধ্যে পাওয়া যাবে ওদেরকেও এলিমিনেট করা হবে। এটা তো ক্লিয়ার ডাইরেক্টিভ। মানে অ্যাজ ফার এজ কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সেস, সে আর্মি হোক কি সিআরপিএফ, বিএসএফ, তার সাথে জেকেপি, এদেরকে যা টাস্কিং দেওয়া হয়েছে এটা তো অ্যাবসলিউটলি ক্লিয়ার। ধন্যবাদ কর্নেল ভাদুরী। আমরা কথা বলছিলাম, অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী ছিলেন আমাদের সঙ্গে।